তো এরা এসেছিল, এদের নিয়ে চলে এসেছি মেলা। আমাদের এখানে মেলা হয়, মেলার ব্লগ দেখতে পাবে প্রচুর, কারণ সবার সাথে আসবো। বাট আজকে এরা অতিথি, বুঝলে। মানে আমি তো চড়াতে পারতাম, কেন? তো ফাইনালি আমাদের রাউন্ড এলো অ্যান্ড অনেকক্ষণ লাইন দেওয়ার পর। বাট আজকে যেহেতু পয়লা বৈশাখ, তো তার জন্য খুব ভিড়। একে নিয়ে বসেছি, বাচ্চা একটা মেয়ে, জানি না আলটিমেট কি করবে। চড়তে পারবি তো? ভয় পাবি না তো? কি ভয় পাবি না? তো ভয় পাবে, এইসব বাচ্চা কাচ্চাকে নিয়ে নাগরদোলনায় চড়ার মজাটাই নেই। ইয়ে দোলাবো, দোলাই দোলাই দোলাচ্ছি, এই পড়ে যাবে, পড়ে যাবে, উল্টে পড়ে যাবে। দাঁড়াচ্ছি, দাঁড়াই আমি, তুই মজা পাবি। যা ধর, উল্টে গেল, কি হবে? দেখাচ্ছি, হ্যাঁ দেখাচ্ছি, ঘুরিয়ে দিচ্ছি তোর মা নিচে। ধর, এখন উপর দিয়ে কেউ বমি করলো, কি করি? তোর মাথা। ভাই আমার লাইফে একবার হয়েছিল, নাগরদোলা যাচ্ছিলাম আর উপর দিয়ে বমি, মানে ভাব সিচুয়েশনটা কি। তুই বমি কর ভাই, তুই না অন্য জায়গায় যা, বমি করবি না। চড়ে এক্সপিরিয়েন্স বলো বলো। বাট আমার কিছুই লাগেনি, কারণ এত চড়ে চড়েছি ছোটবেলা থেকে, এখন না দাঁড়িয়ে চললে কিছু মজাই হয় না। তোমার সাথে আমি চড়বো না, তোমার সাথে চললে এটাই ব্যাপার। আমার সাথে চললে এটাই ব্যাপার? কি ব্যাপার? ভয় দেখো আমার। ভয় দেখাই? এটা মজা লাগে না তোর? মানে দাঁড়ালে মজা লাগে, এটা দাঁড়িয়ে চড়া মজা। এটা খেলা, এইটুকু একটা হাইটের জিনিস। তো মামি ওটা চড়ালো, তাই আমার তরফ থেকে এটা বোনকে গিফট, মানে এটা আমি চড়াবো আর কি। তো এবার আরেকটা রাইড, এই জিনিসটা, এটা চড়তে বেশ ভালোই লাগে। ওটাই চল, ওটাই চল। একা একা বসবি? হ্যাঁ, একা 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 বসলে মজা পাবি। তো আরেকটা রাইড, এই রাইডটাকে ভালো লাগে, বাট এইগুলো একদম এখন বয়স হয়ে গেছে তো। একা চল, একা 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 চল। লাগছে একা একা চলতে, মজা পাবি। মানে এত তাড়াতাড়ি হয়ে গেল। বনির মা ডাকছে বনিকে, এদিকে যাচ্ছে ওদিকে চলে আসছে, ভয় পায় না এগুলো। কিচ্ছু খাবো না, না না চলো বাড়ি চলো। তুমি কি খাবে বলো? আচ্ছা না, কেমন লাগলো? দাঁড়িয়ে চললে বেশি ভালো লাগতো। মেলায় আসলে যেই জিনিসটা না নিলেই নয়, তো আমি নিচ্ছি না, মামি। আইসক্রিম কে খায়? মুখটা দেখ, মুখটা দেখ, বরফ আর ইয়ে ছাড়া। তো আমাদের মেলা ঘুরে ডান, বাড়ি এসেছিলেন এবার। মুখটা দেখা। এটা হলো আজকের দিনে, নববর্ষ দিনে তোমায়, দাঁড়াও, তোমায় ভালোবাসা গিফট করছি, ধরো নাও।
এই বাবা কেন? না এই সন্ধ্যেবেলা- তোমার জন্য তাড়াতাড়ি বাড়ি চলে এলাম মেলা থেকে, না, তোমাদের জন্য। সন্ধ্যেবেলা তুমি এটা ছিললে কেন? ওকে কেন কষ্ট দিলে? কষ্ট দিয়েছি, ঠিক না, আছে। তুমি রাখো। হ্যাঁ, এটা তোমার না, নিতেই হবে তোমাকে। না, ও আমি পছন্দ করলাম না এটা। বাবা, হ্যাঁ। তো বউয়ের জন্য কত- এনেছি। কত কষ্ট পেলো ও। তাই সকালে হ্যাঁ। সকালে কষ্ট পায় না? না, সেই পায় না। ভালো লাগছে দেখতে কিন্তু। হ্যাঁ। এ বাবা শোনা, ফেলে দিল। না ফেলে দেয়নি, উনি ধরে- এই তো চুলের মধ্যে ঢুকিয়ে দাও। তাইনি, লজ্জা পেও না, ঠিকঠাক করে খাও। কাকিমা একটু খাও, টেস্ট করে না, দেখো। কাকিমা লজ্জা পাচ্ছে, এত বাজে রান্না করেছো তুমি, বুঝলে? মানে খাওয়ার ব্যাপারে কোনো লজ্জা লজ্জা নেই, বোঝাই যাচ্ছে। এইটুকু খায় একটা মানুষ, না, আমি আদৌ কম খাই না। লজ্জা পাস না। হ্যাঁ, লজ্জা করে খাস না। এই বাহাতে কেন? সময় ছুটি করে চলে আসিস। সাবধানে যেও। এই তোমার নমস্কার করা হলো না তো? শুভ নববর্ষ। এই বলেছি না, সুশুরি লাগে আমার পায়ে। সুশ্রী লাগবে। টাটা। দেখি বুধবার দিন যদি ভালো থাকে। ও সবাই গেল, আর এখন বাজে রাত 11:30। প্রচণ্ড টায়ার্ড, কারণ সেই ভোর 4টে থেকে চলছে। ভোর 4টে উঠেছি, তারপর থেকে চলছে। তারপরে আর একটু রেস্ট নেওয়ার টাইম পাইনি, একের পরে আসছে। তার পুজো ছিল আজকে সারাদিন, প্রায় এই করে করে সারাদিন, মানে এতটাই টায়ার্ড লাগছে এখন। বাট ও আচ্ছা, নববর্ষে কি কি পেলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। অনেক কিছু পেয়েছি নববর্ষে, লাভ ইউ। অনেক ভালোবাসা পেয়েছি প্রচুর মানুষের থেকে, এটাই অনেক বড় ব্যাপার। তো আর কি কি পেলাম দেখাচ্ছি, পেট। তো এই একটা পাঞ্জাবি পেয়েছি, যেটা আমার খুব পছন্দ হয়েছে। মানে সত্যিই খুব ডিজাইনটা খুব সুন্দর, এবং আমি এরকম টাইপের জিনিসই পছন্দ করি। এটা ফতুয়া পেয়েছি, যেটা আজকে পরবো ভেবেছিলাম, বাট পরা হয়নি, টাইম পাইনি। এটা আমি দুপুরবেলা পরেছিলাম। এটা একটা হাফ গেঞ্জির মতো, এটাও হচ্ছে। আর এই একটা, তো এই, আর ও আচ্ছা, এইটা একটা যেটা ওভার সাইজ করছিলাম আগের দিন, সেই ওভার সাইজ আজকে আমার লাগছে জানিও। ডেফিনেটলি আমি ফটোও পোস্ট করেছি। আবারও লাস্টে সকলকে শুভ নববর্ষ। খুব ভালো থেকো, ভালো রেখো সকলকে। বছরটা খুব খুব ভালো কাটুক, এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে সকলের যার যা উইশ আছে সেগুলো যেন ভগবান সকলের উইশগুলো পূরণ করেন। অ্যান্ড এইভাবে পাশে থেকেও আমার সাপোর্ট করো। আর আজকের দিনটা আমার খুব ভালো কাটলো সকলের সাথে। খুব আনন্দ করলাম, যেন সারা বছরটা এরকমভাবে কাটাতে পারি, এইটুকু আশীর্বাদ করো। আর এবছর তো বিরাট বড় একটা কাজ আছে আমার লাইফে, জুলাই মাসে, সেটা যেন ঠিকঠাক পূরণ করতে পারি, এইটুকু প্রার্থনা করো। তো সকলকে লাভ ইউ, খুব ভালো থেকো, ভালো রেখো। গুড নাইট, টাটা।